অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ 2026 নিশ্চিতের রেসে আর মাত্র একটা জয়ের দূরত্বে বাংলাদেশের কিশোররা। বাছাই পর্বে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। নিজেদের চতুর্থ ম্যাচে বাহরাইনকে 2-1 গোলে হারিয়েছে লাল সবুজের কিশোররা। চীনের ইয়াংচুয়ান স্পোর্টস সেন্টারে প্রথমার্ধে গোলের দেখা না মিললেও দ্বিতীয়ার্ধে বাজিমাত করে বাংলাদেশ। 59 মিনিটে মিডফিল্ডার বাইজিদ বোস্তামির গোলে লিড পায় বাংলার কিশোররা। 72 মিনিটে স্কোরলাইন 2-0 করেন মোহাম্মদ মানিক। নির্ধারিত সময় শেষ হওয়ার 5 মিনিট আগে জোহাইর ইব্রাহিমের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় বাহরাইন। তবে শেষ পর্যন্ত বাংলার দুর্গ ভেদ করতে পারেনি তারা। ফলে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আজকে আমাদের জন্য এক কঠিন ম্যাচ ছিল এবং বাহরাইন অনেক শক্তিশালী ফুটবল দল, তাদের ফুটবল ঐতিহ্য অনেক ভালো। তাদের সাথে আজকে আমাদের ছেলেরা জয়লাভ করলো, একটা ইতিহাস আসলে তৈরি করলো। প্রথম থেকেই তারা আপনার ভালো ফুটবল খেলে এবং আক্রমণাত্মক ফুটবল খেলে এবং হাফ টাইম তারা গোললেস শেষ করলেও সেকেন্ড হাফে নেমেও তারা গোলের জন্য মরিয়া হয় এবং অনেকগুলো সুযোগ তৈরি করে এবং ফাইনালি 2 গোলে এগিয়ে যায় এবং একটা গোল কনসিড করার পরেও তারা তাদের যে ধৈর্য, তাদের যে সাহস তারা দেখিয়ে ফাইনালি তারা 2-1 গোলে খেলা শেষ করে। গ্রুপ এতে 4 ম্যাচের 4টিতেই জিতে টেবিলের শীর্ষে এখন বাংলাদেশ। তাদের অগ্নি পরীক্ষা দিতে হবে বাছাই পর্বের শেষ ম্যাচে, যেখানে তাদের লড়তে হবে 2বারের চ্যাম্পিয়ন চীনের সাথে, যারা ইতোমধ্যে গোল বন্যায় ভাসিয়েছে তিমুর লেস্তে বাহরাইনকে। এই পরীক্ষায় পাস মার্ক পেলেই প্রথমবারের মতো অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের টিকিট হাতে পাবে বাংলাদেশের কিশোররা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।